বন্যার অবনতি হয়েছে শেরপুর, ময়মনসিংহে। দুই জেলায় এরই মধ্যে প্লাবিত প্রায় ৩০০ গ্রাম, পানিবন্দী কমপক্ষে ১,৩৫,০০০ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে প্রশাসন। উদ্ধার কাজের পাশাপাশি চলছে ত্রাণ বিতরণ। পানির তোড়ে ডুবছে শেরপুরের লোকালয় রাস্তাঘাট, বেড়েছে মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি, বইছে বিপদসীমার উপরে। শেরপুরবাসী বলছেন গত ৩৫ বছরে এমন বন্যা দেখেননি। হঠাৎ করে এই পানি বাড়ায় দিশেহারা অবস্থা। দেখা দিয়েছে খাবার বিশুদ্ধ পানির সংকট। বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে অনেককেই। রান্না বান্না নেই, খাওয়া দাওয়া নাই, গ্যাস নাই, কুকার নাই, কিছু নাই, রান্না করা হয় না, খাওয়া যাচ্ছে না। এই ধরনের বন্যা দেখে না, একাইতের মধ্যেই এরকম পানি হয়ে গেছে। ধান আঙ্গুর চলাই গেছে, মনে করেন আমরা কি করি খামু, আনকা বাড়ি ঘর চলাইছে। এদিকে পানিবন্দীদের উদ্ধারের পাশাপাশি ত্রাণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি, পাশাপাশি আমাদের আরো অতিরিক্ত চাহিদার জন্য আমরা জেলা প্রশাসন বরাবর লিখেছি। আমরা বরাদ্দ পাওয়া মাত্রই আমরা সেগুলো পানিবন্দী পরিবারগুলোর মধ্যে বিতরণ করব। নাজুক ময়মনসিংহের অবস্থাও। নেতাই নদীর বাঁধভাঙা পানিতে ভাসছে ধোবাউড়া। বাড়িঘর তলিয়ে পানিবন্দী ২০ গ্রামের অন্তত 10,০০০ মানুষ। হালুয়াঘাটের ১২ ইউনিয়নে পানিবন্দী ৭৫,০০০। সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে, তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। আজকে সারাদিনই এইভাবে তাদেরকে আমরা টেক কেয়ার করব। এদিকে বৃষ্টি উজানের ঢলে আবারও পানি বাড়ছে কুড়িগ্রামের তিস্তা, ধওলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, বন্যার এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, আসলে আজ ভোর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তো এখন মোটামুটি বৃষ্টি নেই বললেই চলে, আকাশ রৌদ্রোজ্জ্বল। তো আমার বন্যার বিষয়ে কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে পানি এখন কিছুটা কমতে শুরু করেছে। বর্তমানে এখন পানি উজান থেকে নেমে ভাটির দিকে যাচ্ছে। তো ভাটি অঞ্চল যেগুলো রয়েছে আসলে সেগুলো নতুন করে প্লাবিত হচ্ছে। প্রায় 50টির মতো অঞ্চল প্লাবিত আছে। এখন প্রায় 1,50,000 মানুষ পানিবন্দী। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে বন্যার আমি এখন ঝিনাইগাতি আছি, এখানে মহারশী নদীর যে বাঁধ সেটি ভেঙে পুরো কয়েকটি গ্রাম আসলে লন্ডভন্ড। তো স্থানীয় প্রশাসন যেটি বলছেন যে গতকাল রাত থেকে তারা উদ্ধার কার্যক্রম সহ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। যদিও বৃষ্টির জন্য কিছুটা তাদের বেগ পেতে হয়েছে। তো জেলা প্রশাসক সকালে আমাকে যেটি জানিয়েছেন যে কাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত তারা প্রায় 1000-এর উপর প্যাকেট আসলে শুকনো খাবার সহ চাল বন্যার্তদের মাঝে দিয়েছেন। আর প্রায় 5000 খাবারের প্যাকেট তাদের প্রস্তুত আছে। আর একটি বিষয় হচ্ছে যে উদ্ধার কার্যক্রমের জন্য যে উদ্ধার সরঞ্জাম প্রয়োজন সেগুলো আসলে তাদের খুব সংকট ছিল। এই সংকট থাকায় আসলে জামালপুর, শেরপুর প্লাস নেত্রকোনা সহ আশেপাশের জেলা থেকে তারা আসলে উদ্ধার সরঞ্জাম সংগ্রহ করে দুপুরের পর থেকে আসলে উদ্ধারে নামে। আর এর শুধু জেলা প্রশাসন নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ সহ সাধারণ জনগণও কিন্তু বানভাসীদের সহায়তায় মাঠে নামে। আর এদিকে আমি যদি একটু কৃষির ক্ষয়ক্ষতির কথা বলি, যে আসলে এখন ধান লাগানোর সময়, তো শেরপুর পুরো 3 উপজেলায় 17,000 হেক্টর জমির ধান পুরোপুরি পানিতে একদম তলিয়ে গেছে। আর শীতকালীন সবজি প্রায় 600 হেক্টর জমির সবজি পানিতে তলিয়ে গেছে। তো পানি যেহেতু উজান থেকে আর কি নেমে ভাটির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এই পরিমাণ আরো বাড়তে পারে। আর ভিন্নদিকে এ পর্যন্ত শেরপুরে বন্যার পানিতে ডুবে 3 জনের মৃত্যু হয়েছে। আর জেলা প্রশাসন যেটি বলছে যে তারা সবসময় প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করবে। ধন্যবাদ আপনাকে। শেরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন।